অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। কে কাজ করবে কে কাজ করবে না তা কিছু লোক ঠিক করে দিতেন। তো যারা ঠিক করে দিতেন তাদের মানুষ বললেন যে না, অনেক ঠিক করেছো, তোমরা একটু রেস্টে যাও। মানুষ আবার হাওয়া বদল করলেন। আমার মনে হয় বাকি সবার কাজ ইন্টারেস্টিং লাগবে, কিন্তু অনুষা কোথাও যেন আলাদা হয়ে গিয়ে নিজের একটা মার্ক, একটা সিম্বল তৈরি করতে পারবেন। আমি জানি ওরা পারফেক্ট টাইমিং চুজ করেছে বোধহয়, তাই জন্য ওরা এখনই রিলিজ করছে। যে কাজটা করে নিজে খুব আনন্দ পাওয়া যায়, সেই কাজটা মানুষ যখন দেখে যদি আনন্দ পান, তাহলে সেই সাইকেলটা বা সেই যাত্রাটাকে সার্থক বলে মনে হয়। আমার মনে হয় যে আমরা সেই সময়টা কাটিয়ে উঠেছি, তো এবার ভালোর দিকেই সবকিছু হবে। ব্যবসা গরম, আবহাওয়া চরম, এবার তার মাঝখানে এমন একটা সিনেমা যা মানুষের মনকে একটু ভালো করবার চেষ্টা করবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এসকে মুভিজ, অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা, এই দুজনকে। এসকে মুভির বরাবরই আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বছর ধরে নানান ধরনের সিনেমা উপহার দিয়েছে অডিও ভিজুয়াল মিডিয়ামে, তা আপনারা সবাই জানেন। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, কিছু জাতাকল বা নিয়ম যেগুলো কোনোভাবেই ঠিক নয়, সেই ধরনের নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং যারা অত্যন্ত যোগ্য, যে কোনোভাবে, তিনি লেখক হন, পরিচালক হন, প্রযোজক হন, অভিনেতা হন, বাকি যে কোনো কেউ হোক, কে কাজ করবে কে কাজ করবে না তা কিছু লোক ঠিক করে দিতেন। তো যারা ঠিক করে দিতেন তাদের মানুষ বললেন যে না, অনেক ঠিক করেছো, তোমরা একটু রেস্টে যাও, একেবারে রেস্টে যাও। তাদের বিশ্রামে পাঠানো হয়েছে। মানুষ আবার হাওয়া বদল করলেন। তো ফলত যেটা আমাদের সব থেকে দরকার, হাসি, সেই হাসির একদম প্যান্ডেরা বক্স নিয়ে উপস্থিত হয়েছে আবার হাওয়া বদল। আমাদের পুরনো টিমে যারা যারা ছিল তো ছিলই, ব্রিলিয়ান্ট পারফরমেন্স সবার। তবে আমি একজনের নাম অবশ্যই বলবো, দ্যাট ইজ অনুষা বিশ্বনাথন। আমার অপোজিটে কাজ করেছে অনুষা, কিন্তু অনুষার পারফরমেন্স এবার দেখে আমার মনে হয় বাকি সবার কাজ ইন্টারেস্টিং লাগবে, কিন্তু অনুষা কোথাও যেন আলাদা হয়ে গিয়ে নিজের একটা মার্ক, একটা সিম্বল তৈরি করতে পারবেন আজকের এই আবার হাওয়া বদলে। আমার নিজের মনে হয় যে প্রচুর গুণী পরিচালক এসেছেন আজকে, প্রযোজক এসেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকারা এসেছেন আজকে এই সিনেমাটা দেখতে। আমার মনে হয় যে তারা কোথাও যেন আলাদা করে অনুষাকে নিয়ে ফিরবে। কারণ আমরাও লন্ডনে শুটিং করেছি, লন্ডনে শুটিং করবার জন্য এই শুটিং ছিল না, গল্পের কারণে লন্ডন, এবং সেখানে বেশ কয়েকদিন কাটিয়েছি। এইটুকু বলবো যে সিনেমাটা দেখতে দেখতে আপনাদের প্রচণ্ড ভালো লাগবে, মজা লাগবে, হাসি আসবে, কিন্তু হাসতে হাসতে কোথাও যেন ঠোঁটের কোণে হাসির সঙ্গে সঙ্গে চোখের কোণে জলটাও চিকচিক করে উঠবে। তো যারা দেখেছেন তাদের ধন্যবাদ। আর যারা এখনো এতক্ষণ ধরে তো কথাই বলছিল যে আমি বলবো যে সি ইজ ব্রিলিয়েন্ট। আমাদের এই টিম তো ছিলই, যে টিম ছিল সেই টিম তো কাজ করেছে, কিন্তু আমি বলবো যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা যারা ভালো অভিনেত্রী খুঁজি বিভিন্ন সিনেমাতে, যখন তারা ভালো একটা চরিত্র ফুটিয়ে তোলবার সুযোগ পান, তখন তারা প্রমাণ করতে পারেন অভিনেতা অভিনেত্রী। হয়তো কেউ খুব দারুণ পারফর্মার, কিন্তু সেই স্পেস হয়তো পাওয়া যায় না। আমি থ্যাংক ইউ জানাবো ওকে, ওর এই জার্নিটার জন্য, যেখানে সঠিক জায়গাকে সঠিকভাবে সম্মানিত করেছে। অ্যান্ড শি ইজ ওয়ান্ডারফুল, আপনারা দেখে মিলিয়ে নেবেন। অ্যান্ড রুদ্রদা মেড ইট ইজি ফর মি, মানে রুদ্রদার সাথে অভিনয় করলে হয় না, একজন ওই রকম মানের অভিনেতার সাথে কাজ করলে নিজেকে তো ইউ হ্যাভ টু ম্যাচ হিম, না হলে তো মানে এম্বারেসিং হয়ে যাবে ব্যাপারটা। অ্যান্ড হি ইজ সো ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং, এত ইজি করে দিয়েছিল ব্যাপারটা, দ্যাট থ্যাংক ইউ সো মাচ ফর দিস, থ্যাংক ইউ। আর এটা ছবির মতোই কি মানে বন্ধুত্বের হাওয়াটাও বদলালো, যতটুকু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, বন্ধুত্বের মধ্যে সারাক্ষণ যে কোনো কারণে প্রত্যেকটি মানুষের জীবনে বন্ধু পাল্টায়,
বন্ধুত্বের ধরন পাল্টায়, বন্ধুত্বের জন্য কখনো চোখে জল আসে, কখনো চোয়াল চাপা রাগ আসে, কখনো অভিমান আসে, আনন্দ দুঃখ সবটাই থাকে। তো আমরা যদি মনে করি আজকে দাঁড়িয়ে যে সেই স্কুলের বন্ধুটা কোথায়, যে টিফিন বক্স না আনলে আমি ক্লাস 4 বা 5 আমার টিফিন খাওয়াটা হতো না। ওই জন্য তো 13 বছর পর আবার হাওয়া বদল। সো আমার মনে হয় ঠিক পর্দা সেই উত্তরটা দেবে যে এই কম্বিনেশন আজকের দিনে মানুষের কাছে কতটা মন খারাপ করা পরিবেশ আমাদের দীর্ঘদিন গেছে। এই গরম, সেখানেও লোকে একটু কষ্ট পাচ্ছে, মন খারাপ হচ্ছে যে একটু বৃষ্টি হলে ভালো হয়। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আমরা চাইছি আর একটু হোক, কিন্তু যাই হোক আমার মনে হয় সময়ের মতোই হবে। একদম আমার মনে হয় যে প্রত্যেকটা সিনেমা হলে যেখানে হাওয়া বদল রিলিজ করেছে সেখানে কিন্তু হাসির বৃষ্টি নামবে, আর কান্নারও। কোথাও চোখের জলেরও বৃষ্টি নামবে। এই সময় এই সিনেমাটা বোধহয় প্রয়োজন ছিল, এটাই বলবো। দ্বিতীয় পুরুষের পর আমরা অনেক বছর আমরা উই হ্যাভেন্ট বিন সিন টুগেদার। তো এখন এই ছবিতে আফটার লং টাইম আমরা দুজনে আবার একসাথে। আর রুদ্রর সঙ্গে আমি কাজ করেছি, খুবই মজার, আর এটা খুবই মজার ছবি। তো আশা করি সবাই দেখবে আর সবারই খুব ভালো লাগবে। রায়নাদি এমন সময় ছবিটা রাজ্যেরও হাওয়া বদল, তরুণদের হাওয়া বদল, কি বলবে? আমি জানি ওরা পারফেক্ট টাইমিং চুজ করেছে বোধহয়, তাই জন্য বোধহয় এখনই রিলিজ করছে। এটা তো প্রডিউসারের হিজ ডিসিশন। আবার হাওয়া বদল, কি বলবে আছে? ভালো লাগছে এই ভেবে যে গত 2.5-3 বছর ধরে যে ছবিটা অনেক লালন পালন করেছি এবং অন্য অনেক কাজ পাশাপাশি চলার সঙ্গে সঙ্গে সবসময়তেই এগুলো ফাইন টিউন করতে করতে গেছি এই ছবিটাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কাজটা করে নিজে খুব আনন্দ পাওয়া যায়, সেই কাজটা মানুষ যখন দেখে যদি আনন্দ পান তাহলে সেই সাইকেলটা বা সেই যাত্রাটাকে সার্থক বলে মনে হয়। তো নিজে এই ছবিটা পরিচালনা করে এবং অভিনয় করে এত আনন্দ পেয়েছি, সেই আনন্দটা শেয়ার করে নেবার দিন আজকে। না, ছবিটা নিয়ে বলি, আমরা সবাই মানে এর আগে যে হাওয়া বদল ছবিটা দেখেছি, দ্যাট ওয়াজ ভেরি ভেরি ফানি, ভেরি এন্টারটেইনিং, ভেরি কোয়ার্কি। তো কাজ রয়েছে, সেম রয়েছে, পরম, রুদ্র, প্রাইমা। তো ওদের সবার কাছে একসাথে একটা ভীষণ মানে খুব ভীষণ এন্টারটেইনিং পাওয়ার প্যাকড একটা পারফরমেন্স আমরা এর আগেও পেয়েছি। সো এবার একেবারে। আচ্ছা দিদি, যেটা বলবো যে এই সিনেমাটার পাশাপাশি যেটা এখন বর্তমান পরিস্থিতির কথা বলবো, 15 বছরে যে একটা বাংলা সিনেমার ক্ষেত্রে একটা অন্যরকম ধরন ছিল, এখন সেটা পরিবর্তন হওয়ার দিকে তুমি আশাবাদী? সবকিছুই পরিবর্তন হচ্ছে, ভালোর জন্যই পরিবর্তন হচ্ছে। তো আমি চাই যে আমাদের বাংলা ছবিও মানে বাংলা ছবির যে একটা আমরা খুব মানে স্টিপ একটা ডাউনফল দেখেছিলাম লাস্ট অনেকগুলো বছরে, সেখান থেকে আবার পুরোপুরি বেরিয়ে আসুক এবং নিজের মতো করে স্বাধীনভাবে বাংলা ছবি এগিয়ে চলুক, এবং যারা সত্যি সত্যি কেপেবল এবং ট্যালেন্টেড যারা রয়েছেন তারা যেন তাদের যোগ্য মর্যাদা পান, সেটাই চাই। একেবারে। আচ্ছা, তোমাকে আমরা যতগুলো ছবিতে দেখেছি তুমি একজন ভার্সেটাইল অভিনেত্রী, বিভিন্ন রকমের চরিত্র তুমি আর কি করেছো, সেই জিনিসটা আমরা তোমাকে দেখেছি বিভিন্ন ক্যারেক্টার। সেইখানে দাঁড়িয়ে তোমার এই গত বেশ কিছু বছরে তোমার ছবির সংখ্যাটা অনেকটা কম কিছু ছিল, সেটা ছিল, সেটা যাই হোক, সেই কারণগুলো আজকে আলোচনার বিষয় নয়, এখন আলোচনার বিষয় নয়। বাট আমার মনে হয় যে আমরা সেই সময়টা কাটিয়ে উঠেছি। তো এবার ভালোর দিকেই সবকিছু হবে, আবার সবকিছু ভালোই হচ্ছে যখন ভালোই হবে।